আজকের বিষয় নিয়ে তো আমার মাথা রীতিমতো ভনভন করছে। ভনভন করবেই তো, রমজান মাস চলছে আর আমাদের চারপাশের সৎ এবং ধার্মিক মানুষদের কর্মকাণ্ড দেখলে কার না মাথা ঘুরবে বলো। আজ আমরা যে স্ক্রিপ্টটা রিভিউ করব সেটা যেন সমাজের একটা জীবন্ত প্রতিচ্ছবি। একদম ঠিক বলেছ কেরামত। স্ক্রিপ্টটা শুরুতেই একটা ধাক্কা দেয়। আপনি কি চান সেই সৌভাগ্যবান বান্দাদের তালিকায় আপনার নামও লেখা থাকুক? আমি তো ভাবলাম, আরে বাবা, আমি কি এতদিন জানতাম না যে জান্নাতের দরজা আমার জন্যই খোলা ছিল? শুধু রমজানের এই ফর্মুলাটা জানা ছিল না? শোনো শোনো লিজা, এই মাসটা হলো সুপার অফার মাস, যেখানে গুনাহ মাফের প্যাকেজ আর জান্নাতের ডিল চলছে। যেন সারা বছর তুমি যা খুশি করো, এই এক মাস একটু ধার্মিক সেজে থাকলেই কেল্লা ফতে। স্ক্রিপ্টও সেটাই বলছে। রমজান শুধু ক্ষুধা আর তৃষ্ণার মাস নয়, রমজান হলো আত্মশুদ্ধির মাস, রমজান হলো তওবার মাস। যেন বাকি 11 মাস আত্মারা সব ছুটি কাটাতে যায়। ঠিক ধরেছ। আর আমার তো হাসি পায় যখন শুনি অনেকে মনে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া খুব কঠিন, এটা শুধু বড় বড় আলেমদের জন্য, বড় বড় অলিদের জন্য। কিন্তু বাস্তবতা হলো আল্লাহর প্রিয় বান্দা হওয়ার দরজা সবার জন্য খোলা। হ্যাঁ, খোলা তো বটেই, বিশেষ করে ইফতার পার্টিতে, যেখানে নিজেকে ধার্মিক প্রমাণ করার প্রতিযোগিতা চলে। সবার আগে ইফতারের প্লেট থেকে ছবি তুলে স্ট্যাটাস দেওয়া চাই। এক্স্যাক্টলি। আর এই যে বলা হচ্ছে রমজানে আল্লাহর প্রিয় বান্দারা নিয়ত ঠিক করতে হবে। নিয়ত, আহা, সারা বছর যে ঘুষ খায়, সুদ খায়, মানুষের হক নষ্ট করে, সেও রমজানের প্রথম দিনেই ফেসবুক স্ট্যাটাস দেয় এবারের রমজান হোক আত্মশুদ্ধির মাস, যেন নিয়ত করলেই সব পুরনো পাপ ভ্যানিশ। আরে নামাজের কথা বাদ দিলে তো চলবে না। আপনি যদি রমজানে আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে নামাজের সাথে কোনো আপোষ করবেন না। খুব ভালো কথা। কিন্তু কেরামত, তুমি দেখেছ নিশ্চয়ই রমজানে মসজিদগুলো উপচে পড়ে, আর যেই ঈদ শেষ মসজিদ আবার খালি। বাকি 11 মাস যেন নামাজ পড়ার দরকারই নেই, শুধু রমজানের স্পেশাল প্যাকেজ লুফে নিলেই হলো। একদম। আর এই যে কোরআনের কথা বলা হচ্ছে, রমজানে আল্লাহর প্রিয় বান্দারা কোরআনের সাথে বন্ধুত্ব করে। তারা কোরআনকে শুধু পড়ে না, তারা কোরআনকে হৃদয়ে ধারণ করে। হৃদয় ধারণ মানে সযত্নে রেহালের ওপর রেখে ধুলো জমতে দেওয়া আর মাঝে মাঝে শোকেসে সাজিয়ে রাখা। কেউ যদি জিজ্ঞেস করে কোরআনের কোনো সূরা পড়েছ, অমনি মুখস্থ উত্তর, হ্যাঁ, রমজানে তো কত খতম দিলাম। তওবার কথা শুনে তো আমার মেজাজ খারাপ হয়ে যায়। রমজানে আল্লাহর প্রিয় বান্দারা বেশি বেশি তওবা করে, যেন তওবা একটা মৌসুমি ফল। রমজানেই শুধু এর স্বাদ নিতে হয়। আর তওবা মানে তো শুধু মুখে বলা নয়, তওবা মানে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহের পথে আর না যাওয়ার দৃঢ় সংকল্প করা। এই কথাটা কারা শোনে বলো? যারা রমজানের চাঁদ দেখা মাত্রই ঠিক করে নেয় যে এবার তো আমি 1 মাসের জন্য সাধু বাবা। আর চরিত্রের কথা, রমজানে আল্লাহর প্রিয় বান্দারা নিজেদের চরিত্র সুন্দর করে। তারা রাগ কমায়, তারা গালি দেয় না, তারা ক্ষমাশীল হয়। যেন রমজান মাসটা একটা ম্যাজিক পিল, যা খেয়ে সবাই হঠাৎ করে সাধু হয়ে যায়। সেই লোকটাই যে সারা বছর ফুটপাতে ঠেলা মেরে যায়, রমজানে এসে দেখি ধৈর্যের প্রতীক সেজে বসে আছে। আর আমার তো হাসি পায় যখন শুনি দোয়ার ব্যাপারে তো আরও মজার। রমজানে আল্লাহর প্রিয় বান্দারা দোয়ার ব্যাপারে অলস হয় না। তারা সেহরির সময় দোয়া করে, ইফতারের সময় দোয়া করে। আর কি দোয়া করে জানো? হে আল্লাহ, আমার ওজনটা একটু কমিয়ে দাও, কিন্তু ইফতারের সব ফ্রাইড আইটেমস যেন হজম হয়ে যায়। অথবা হে আল্লাহ, আমার সেলফিটা যেন সবচেয়ে বেশি লাইক পায়। আর সাদকা, রমজানে আল্লাহর প্রিয় বান্দারা গোপনে সাদকা করে। তারা মানুষের প্রশংসা চায় না, তারা শুধু আল্লাহর সন্তুষ্টি চায়। সত্যি, মানুষ দেখে না বটে, কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রাম ঠিকই দেখে। গরিবকে কিছু দিতে গেলেও 10টা ছবি আর 5টা ভিডিও পোস্ট করা চাই। বিরক্তির সাথে সময়ের মূল্য। রমজানে আল্লাহর প্রিয় বান্দারা সময়ের মূল্য বোঝে। তারা অযথা ফেসবুক, ইউটিউব, নাটক, সিনেমা দেখে সময় নষ্ট করে না। এই কথাটা যেন আমাকেই শোনাচ্ছে। আচ্ছা, তুমি কি জানো রমজানে ইসলামিক কন্টেন্টের ভিউয়ার্স কত গুণ বেড়ে যায়? কারণ সবাই তখন নিজেদের ধার্মিক প্রমাণ করতে এসব দেখে, কিন্তু যেই ঈদ শেষ আবার সেই নাটকের জালে। আর এই যে গোপন আমলের কথা বলা হয়েছে, যেমন গোপনে কান্না, গোপনে তওবা, গোপনে দোয়া, আহা, মানুষ কি আর এসব গোপন রাখে? গোপন কান্নাটাও দেখি টিকটকে ভাইরাল হয়ে যায়।
বাবা মায়ের খেদমত, হারাম থেকে বাঁচা, এসব তো সারা বছরের বিষয়, কিন্তু রমজানে এসে যেন এগুলোর বিশেষ গুরুত্ব বেড়ে যায়। রমজানে আল্লাহর প্রিয় বান্দারা বাবা মায়ের খেদমত করে, হারাম থেকে বেঁচে থাকে, যেন বাকি 11 মাস বাবা মা সার্ভিস সেন্টার থেকে নিজেদের সার্ভিস করিয়ে নেন আর হারাম জিনিসগুলো ফ্রি পাস হয়ে যায়। আসল কথা হলো এই স্ক্রিপ্টটা আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা রমজানকে কিভাবে একটা ফর্মালিটি বানিয়ে ফেলেছি, যেন একটা রুটিন মাফিক কাজ যা পালন করলেই আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। অথচ স্ক্রিপ্টটা কিন্তু শেষ করেছে একটা দারুণ মেসেজ দিয়ে। শুধু দরকার আন্তরিক নিয়ত, সামান্য চেষ্টা আর আল্লাহর ওপর ভরসা। এই কথাটা যদি আমরা সত্যি হৃদয়ে ধারণ করতে পারতাম, তাহলে রমজান সত্যি আমাদের জীবন বদলে দিত। শুধু রমজানে নয়, সারা বছরই আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করতাম। একদম ঠিক বলেছ লিজা। এই স্ক্রিপ্ট আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোথায় আমাদের ভুল হচ্ছে। রমজান মানে শুধু খাওয়া দাওয়া বা উপবাস নয়, এটা একটা সুযোগ নিজেকে নতুন করে সাজানোর। হ্যাঁ, আর এই সুযোগটা যেন আমরা শুধুমাত্র 1 মাসের জন্য ব্যবহার না করে বরং সারা জীবনের জন্য কাজে লাগাই। কারণ আল্লাহ শুধু রমজানের বান্দাদের ভালোবাসেন না, তিনি ভালোবাসেন সেই বান্দাদের যারা সব সময় তার পথে চলতে চায়। দারুণ বলেছ লিজা। আশা করি আমাদের আজকের এই কন্টেন্ট রিভিউ সবার ভালো লেগেছে। যদি এই আলোচনা আপনার মনে সামান্য হলেও পরিবর্তন আনতে সাহায্য করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক দিন। আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে উপকৃত হতে পারে। আর আমাদের ইসলামিক দাওয়াতমূলক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যেন আমরা কোরআন ও সুন্নাহর আলোকে আরও সুন্দর সুন্দর কথা আপনাদের মাঝে পৌঁছে দিতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে রমজানে তোমার সবচেয়ে প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের অন্তর পরিশুদ্ধ করে দাও। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।